এই ভিডিওটা ক্লাস 9 থেকে শুরু করে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো, যারা অনলাইন এডুকেশনের সাথে কানেক্টেড, অ্যান্ড স্পেশালি তাদের কথা বলতেছি যারা সারা বছর প্রচুর দৌড়াদৌড়ি করো, পড়াশোনা করো কিনা জানি না, বাট প্রচুর ক্লাস করো, দৌড়াদৌড়ি করো, এক্সামের আগে এসেও তোমাদের 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টার ক্লাস করা লাগে। অ্যান্ড আলটিমেটলি তোমরা ওই সকল মানুষ যারা কয়েকদিন পরে বলবা যে অনেক পড়ছি বাট ভাই এক্সপেক্টেড অনুযায়ী রেজাল্ট আসে নাই। এখন যারা ধরো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো অ্যান্ড অ্যাডমিশন দেওয়ার পরে বলবা অনেক ক্লাস করছি, মানে অনেক পড়াশোনা করছি আর কি। তোমরা ক্লাস করাকে তো ভাবো যে অনেক পড়াশোনা করা, অ্যান্ড আলটিমেটলি বলবা যে ভাইয়ার চান্স হয় নাই, ভালো মতো ঠিক জায়গায় চান্স পায় নাই, ডিজায়ার জায়গায় চান্স পায় নাই, এই সকল ব্যাপার স্যাপার চলে আসে। সো আলটিমেটলি তোমরা যেটা হইতেছো যে এখন তো অনলাইনের যুগ চলতেছে টিচিংয়ে, সো যেটাকে আমরা এডটেক বলি। সো এডটেকে আসলে তোমরা মুরগি হইতেছো। সো ব্যাপারটা খুব অফেন্সিভ মনে হতে পারে, বাট আমি প্র্যাকটিক্যালি কিছু বলি। এডটেকের যেই রেভলিউশন এখন যে চলতেছে, এটা তোমাদের জন্য একটা ব্লেসিং, ঠিক আছে? বাট এটাকে তোমরা লিটারেলি খুব বাজেভাবে মিস ইউজ করতেছো, অ্যান্ড এটার রেজাল্ট অলমোস্ট অনেকেই পাইতেছে। আমি সামনে থেকে অনেককে দেখছি যে আসলে এই এডটেকের ম্যাটেরিয়ালসগুলোকে মিস ইউজ করার কারণে তার যে পটেনশিয়াল ছিল ওই অনুযায়ী সে ভালো কিছু করতে পারেনি, ঠিক আছে? সো ব্যাপারটা আসলে কিভাবে কি কাজ করতেছে, সো লিটারলি তোমরা দেখতে পাইতেছো যে এখন যারা এসএসসিতে আসো অথবা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, তারা দেখবা যে পরীক্ষা শুরু হইলে তোমাদের ওয়ান শটের একটা রেভলিউশন চলে আসে, সবাই ওয়ান শট চায়। সো টিচাররা ওয়ান শট প্রোভাইড করতেছে, অ্যান্ড এটা অবভিয়াসলি ওয়ান শট খুবই ভালো একটা জিনিস, মানে খুবই ইফেক্টিভ একটা ম্যাটেরিয়াল। তুমি যদি শর্ট টাইমে কোনো একটা কিছুকে রিভিশন করতে চাও, এর থেকে ভালো ম্যাটেরিয়ালস হয় না। বা আমি কিন্তু বলছি রিভিশন করা, বাট তোমরা এই ওয়ান শটটাকে তুমি জাস্ট শেষ করার জন্য ইউজ করতে চাও। অ্যান্ড দেখা গেছে পরীক্ষার আগে যখন তোমার নিজের একটা নোট থাকার কথা, যে নোট দেখে তুমি মানে হলো রিভিশন দিবা, সেটা না করে তুমি আরেকজনের নোট খুঁজতেছো, বা তুমি হচ্ছে ওয়ান শট দিয়ে ওটাকে কভার করতেছো। আলটিমেটলি তোমাকে কোনো কিছু খাওয়াই দিতেছে, তুমি নিজে খাইতে পারো না, তোমাকে খাওয়া দেওয়া হয়। বাট পড়াশোনা কখনোই এরকম ভাবে হয় না। একটা পড়াশোনা করলে আমাদের এটা নিয়ে ডিটেইলি চিন্তা করা লাগে। আর তোমরা অ্যাজ এ ট্রিট করতেছো যে পরীক্ষার আগে যে 15-20 ঘন্টা ক্লাস করে আমি পুরো চ্যাপ্টার বা পুরো বই শেষ করে ফেলবো, আমার 80+, 100+ চলে আসবে, তারপরে আইসা যে বা কমেন্ট করবা, বিভিন্ন জায়গাতে কমেন্ট করবা যে আশানুরূপ রেজাল্ট হয় নাই। ব্যাপারটা এই জায়গাতেই সীমাবদ্ধ থাকলে ভালো হইতো, বাট এখানে কিছু প্রবলেম হয়ে গেছে। যেমন দেখবা যে পরীক্ষার আগে যে ওয়ান শট ক্লাসগুলো হয় বা অনেক লং টাইমের যে ক্লাসগুলো হয়, এগুলো তো খুবই ভালো জিনিস। সেগুলো দেখে দেখা গেছে যে তোমার কোনো একটা চ্যাপ্টার যদি প্রবলেম থাকে, ভাই বড় ক্লাস দিচ্ছে তো কি প্রবলেম, মানে তুমি বড় ক্লাস থেকে তোমার যে চ্যাপ্টারটা দরকার ওটা তুমি ওখান থেকে দেখে নিতে পারো, যে হইতেই পারে যত ভালো স্টুডেন্ট হও তোমার একটা গ্যাপ থাকতে পারে। এটা খুবই ভালো জিনিস, এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না। বাট এই পুরো জিনিসটাকে তোমরা মিস ইউজ করতেছো। মিস ইউজ কোন জায়গায় হইতেছে, আমি স্পেশালি আজকে কথা বলবো যারা যারা একটু ভালো, মানে যারা ভালো করতে চাও তাদের কথা বলবো, ঠিক আছে? যারা পাস করতে চাও তাদের কোনো প্রবলেম নাই, তোমরা ওয়ান শট দিয়ে ইজিলি পাস করতে পারবা, ভালো রেজাল্ট করো। মাঝে মাঝে পসিবল, সবসময় পসিবল হবে না। ভালো রেজাল্ট বলতে ভালোভাবে পাস করাকে বুঝাইতেছি, হ্যাঁ? A+ পাওয়া টাফ। ওয়ান শট ক্লাস করে পরীক্ষার আগে তুমি সারা বছর কিছু পড়ো নাই, A+ পাওয়া টাফ। বাট তুমি পাস করতে চাইলে এটা তোমার জন্য খুবই ভালো, পাস করতে চাইলে ভালো। বাট আমি আজকে তাদের নিয়ে কথা বলবো না। আজকে পাস করতে চাইলে ওয়ান শট ভালো, বা তুমি পরীক্ষার আগে ক্লাস করো, কোনো সমস্যা নেই, এটা ভালো, এখান থেকে তুমি পাস করতে পারবে একটু প্র্যাকটিস করে গেলে। বাট প্রবলেম কোন জায়গায় হয়ে যায়, তুমি যদি ভালো করতে চাও, দিন শেষে তোমার এইসব স্কিমে তুমি জড়ায় তুমি তোমার লিটারালি তোমার লাইফটাকে শেষ করতেছো। সো আমি জাস্ট 3-4 বছর ধরে অলমোস্ট পড়াচ্ছি, তো পার্সোনালি অনেক স্টুডেন্টের সাথে কানেক্টেড হয়েছি, অ্যান্ড তাদের পোটেনশিয়াল তো অ্যাজ এ টিচার যখন তুমি স্টুডেন্টের সামনে দাঁড়াবা তখন বুঝতে পারবে ওর পোটেনশিয়াল কেমন। তো দেখা গেছে যে এই যে পোটেনশিয়ালিটাকে মেনটেন করতে না পারার বেসিক রিজন হচ্ছে অতিরিক্ত ক্লাস করা। এখন ধরো আমি তোমাকে বললাম যে তোমার আসলে কোন জিনিসটা ইউজ করা দরকার, কিভাবে ইউজ করা দরকার, এটা যদি তুমি না জানো তাহলে তুমি সবসময় মানে সবসময় তুমি এখান থেকে সাফার করবা যে এই জিনিসটা কি এখন আমার করা উচিত নাকি করা উচিত না। ঠিক দেখা গেছে যে এত ক্লাস করছে বাট লিটারালি বই পড়ার মতো সময় পায় নাই। তোমার বইয়ের মধ্যে যেটা আছে তুমি ওইটা শেষ না করে তুমি ধরো অনেক এক্সট্রা জিনিসপাতি পড়তেছো, এমন জিনিস পড়তেছো যেটা হয়তো বা খুব কম আসবে, বাট যেটা অলরেডি অনেক বেশি পরিমাণ আসে ওইটা তুমি পড়তেছো না, ঠিক আছে? মানে লিটারেলি তুমি নিজেকে টাইম দিতেছো না। আলটিমেটলি এটাই হইতেছে, মানে আজকাল আমরা শুধুমাত্র ক্লাসই করে যাচ্ছি বাট আসলে পড়তেছি না, এইভাবে আমরা লিটারেলি মুরগি হইতেছি, ঠিক আছে? সো আমি আজকে জাস্ট তোমাকে ক্লিয়ার করবো যে এই ম্যাটেরিয়ালসগুলোকে তুমি কিভাবে ইউজ করবা, বা কিভাবে ইউজ করলে তুমি আসলে সবার থেকে আগে থাকবা। ব্যাপারটা এরকম না যে এখানে অনেকে
ভালো করতেছে না, অনেকেই ভালো করতেছে, অনেকে এগুলোকে প্রপারলি ইউজ করতেছে, বাট আমি ওদের কথাই বলতেছি যারা এখন টেনশন করতেছে। অনেকে কি করবে, অনেক অনেক তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়াশোনা করছে, অ্যান্ড ধরো এখন তোমাদের এসএসসি 26 তো এক্সাম চলতেছে, ভাইদের হচ্ছে ক্লাস আসতেছে অনেক ভালো, কোয়ালিটি তো অবভিয়াসলি ভালো, লং টার্ম ক্লাস। তো যারা অলরেডি ভালো প্রিপারেশন দিছে তারা দেখবে সবাই ক্লাস করতেছে, আমি সারা বছর তো পড়লাম, এখন যদি ক্লাস না করি তাহলে আমার খারাপ হয়ে যাবে। এটা খুবই একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। লাইক তুমি সারা বছর পড়ছো, তোমার কাছে নোট এসে, তুমি নোট দেখে দেখে রিভিশন করবা, এই ক্লাস করে আসলে কি হবে? তোমার তো লিটারলি প্র্যাকটিস করা লাগবে, নাকি? প্র্যাকটিস না করলে ক্লাস দেখে তো অ্যান্সার করা যায় না, ক্লাস শেষে তো প্র্যাকটিস করা লাগে। সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এখন তোমার জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। সো এগুলা না করে অনেকে দেখা গেছে যে এই ক্লাসের দিকে ঝুঁকে পড়তেছে, বাট তো তোমার দরকার নাই। হ্যাঁ, তোমার যদি স্পেসিফিক কোনো পয়েন্টে থাকে, যেহেতু ক্লাস আছে, সেটা ওয়ান শট না করে তুমি ওই রিলেটেড বা ওই চ্যাপ্টার রিলেটেড ক্লাসটা করে নিতে পারো। বাট এরকম না তুমি সারাদিন 10-15 ঘন্টা ক্লাস নিয়ে বসে থাকবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, আমি জাস্ট তাদের কথা বলতেছি যারা ভালো করতে চায়। হ্যাঁ, যাদের টার্গেট হচ্ছে যে ভাই আমি এখান থেকে শুধু ভালো রেজাল্টই না, ভালো কনসেপ্ট বিল্ড আপ হবে, তারপরে আমি ইন্টার বা অ্যাডমিশনে যাই ভালো করবো, এরকম সিচুয়েশন, ঠিক আছে? আচ্ছা, সো এই যে ব্যাপারগুলো হইতেছে, এখন তোমার আসলে কি করা দরকার? যেটা বললাম, তোমার নিজের নোট থাকবে, তুমি রিভিশন করবা। আর লিটারালি এখন যারা ইন্টার ধরো সেকেন্ড ইয়ার আসো, কয়দিন পরে তোমরা এক্সাম দিবা, মানে এইচএসসি 26 ব্যাচ, তারপরে যারা 9-এ আসো, ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, তোমাদের জন্য আসলে এখন কি করা উচিত? তোমরা কি এই পরীক্ষার আগে ওই 10 ঘন্টা 15 ঘন্টা ক্লাসের জন্য ওয়েট করবা? 10 ঘন্টা 15 ঘন্টা ক্লাস দিয়ে পরীক্ষা কভার করা যায়? জাস্ট লিটারালি একটা কথা চিন্তা করো, তোমাকে 2 বছর দেওয়া হয়েছে একটা বই শেষ করার জন্য, একটা না বই না 12টা বই, ঠিক আছে? বাট একটা বইয়ের জন্য 1.5 থেকে 2 মাস করে পড়ে আর কি নর্মালি, বা 1.5 থেকে 2 মাস পরে একটা বই শেষ করার জন্য 1.5 থেকে 2 মাস দেওয়া হয়েছে। তুমি এটা পরীক্ষা 3 দিন আগে ওয়ান শট দেখে কমপ্লিট করে ফেলবা? ধরো তুমি, আমি এইচএসসির কথা বলতেছি, হ্যাঁ, এসএসসি তো খুব ছোট জায়গা, ওইখানে হয়তো বা মিস্টেক করলে তোমার ওইখান থেকে তোমার সাফার করার, বইটাকে শুধরানোর সুযোগ পাবা। এইচএসসিতে এটা কিন্তু আর পসিবল না। সো ধরো তুমি এইচএসসি 6 ব্যাচ, তোমাদের কয়দিন পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, অ্যান্ড পরীক্ষা শুরু হলে তোমরা কি করবা? পরীক্ষা দেখেছে এই যে ওয়ান শটের ক্রেজ আবার শুরু হবে, তো ওয়ান শট দিতেছে, তুমি ক্লাস করতে থাকবা, তখন দেখেছে তুমি এই এক্সপেকটেশনে আসো পরীক্ষার আগে তো ভাইয়াদের 10-15 ঘন্টা ক্লাস আসবে, সো আমি ওটা দেখে কভার করে ফেলবো আলটিমেটলি। বাট এইখানে প্রবলেম এইটাই যে তুমি 10-15 ঘন্টা ক্লাসে যেটা শিখবা, 1.5 মাসে যেটা শিখবা, সেটা 10-15 ঘন্টা ক্লাসে শিখতে পারবে না। ওয়ান শট ক্লাসে তোমার একটা টপিককে জাস্ট পরীক্ষার জন্য কোনো রকম গুছিয়ে দেওয়া হয়, এখানে অনেক কনসেপ্ট মিস হয়ে যায়। এটা হবে, কারণ একটা ভাই যদি পুরো কনসেপ্ট পড়াতে চায় ওই টাইমের মধ্যে কখনোই পসিবল না। এটা রিভিশনের জন্য পারফেক্ট। এখন এই রিভিশন তোমার পরীক্ষার আগে দেওয়ার কথা না, পরীক্ষার অনেক আগেই শেষ করার কথা। হ্যাঁ, 2-একটা টপিক আবার বললাম শেষ করতে পারো। ওই ধান্দায় যদি থাকো যে ওয়ান শট দিয়ে, ওয়ান শট হইতে পারে যেটাই বলো, ওটা দিয়ে যে পরীক্ষার আগে চ্যাপ্টার কভার করে এক্সাম দিতে চলে যাবো, আর অবভিয়াসলি তোমার কোনো জায়গায় হবে না আলটিমেটলি। তোমার এক্সামে এ প্লাস তো পাবাই না, এইচএসতে এ প্লাস পাওয়া এত সহজ না, ঠিক আছে? প্লাস তোমার অ্যাডমিশন তো বাদ, সব কিছু বাদ, ঠিক আছে? অ্যাডমিশন বাদ, সব কিছু বাদ, কোনো কিছু আলটিমেটলি হবে না। তো আসলে তোমার কি করা দরকার? এখন তো অনেক ওয়ান শট আছে, তাই না? এই যে ওয়ান শট, আমি বারবার বলি ওয়ান শট শুধুমাত্র রিভিশনের জন্য পারফেক্ট, কখনো একটা চ্যাপ্টার শেষ করার জন্য কখনোই পারফেক্ট না, ঠিক আছে? ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এন্ড এগুলো তোমাদের জন্য ব্লেসিং। আমরা যখন তোমাদের সময় ছিলাম অত অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে? সো রিভিশন দেওয়া একটু টাফ হয়ে যাইতো। এখন অনলাইন যেটা হয়েছে, এত ম্যাটেরিয়ালস আছে তোমার, মানে ভাইরা লিটারেলি তোমাদের টাইপ গুছিয়ে দিতেছে যে এই টাইপ ইম্পর্টেন্ট, এই টাইপ ইম্পর্টেন্ট না। তারপরও দেখা গেছে কি আমাদের পড়াশোনাটাকে এত বেশি শর্টকাট করে নিয়ে আসতেছি যে তুমি একটা বই পড়েছে চ্যাপ্টারটা শেষ করবে, ওই ধৈর্যটাই তোমার হয় না। নাম্বার ওয়ান, তুমি তো ক্লাস করো, আর ক্লাস না করলে দেখা গেছে ওয়ান শট করে শেষ করে দাও, তারপরে তোমার কনসেপ্টই বিল্ড আপ হয় না, অ্যাডমিশনের যায় সবচেয়ে বেশি মারাত্মক, ঠিক আছে? এইভাবে লিটারালি প্রতিদিন তুমি মুরগি হইতেছো, ঠিক আছে? মুরগি মোরন ডাজেন্ট ম্যাটার, মুরগি হইতেছো, ঠিক আছে? এই যে ব্যাপারগুলা, ঠিক আছে? এই কারণে তো ওয়ান শটের যে ব্যাপারটা তো বললাম যে ওয়ান শট দিয়ে শেষ করা মানে তুমি লিটারালি তোমার বেসিক অ্যাডমিশনের জন্য যেই জায়গায় বলো সব কিছু তুমি ধ্বংস করতেছো। হ্যাঁ, এবার আসো আরেকটা কিছু কথা বলি। এখন হচ্ছে অনলাইন ভাইয়াদের নিয়ে কিন্তু কিছু কথা বলা যায়, যেমন অনলাইনে যে ভাইরা এখন ক্লাস দিতেছে, অবভিয়াসলি দে ডুইং বেটার, অনেক ভালো ক্লাস মানে কন্টেন্ট দিতেছে, অ্যান্ড কন্টেন্টগুলো রিভিশন দেওয়ার জন্য বেটার। এখন প্রবলেম হয়ে গেছে কোন জায়গায়? আমি তো বললাম যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি চিন্তা করতেছো সবাই এত ক্লাস করতেছে, আমি ক্লাস রেখে পড়াশোনা করব, আমিও ক্লাস করি, বাট তোমার জন্য ক্লাস থেকে নিজের পড়াটা বেশি ইম্পর্টেন্ট। এটা দেখবা যে ভাইরা কিন্তু নিজেদের ক্লাসে কিন্তু বলে, আমার মনে হয় না এমন কোনো টিচার এটা মানে অস্বীকার করতে পারবে, ম্যাক্সিমাম ক্লাসে বলে যে
নিজের পড়াটা কত গুরুত্বপূর্ণ। তুমি যদি ক্লাস নাও করো, নিজের পড়া করতে পারো, কিচ্ছু লাগবে না, ক্লাসও করা লাগবে না। এরকম অনেক স্টুডেন্ট আছে ক্লাস ছাড়াই কিন্তু ভালো করতেছে, আর অনেক স্টুডেন্ট আছে ক্লাস করে খারাপ করতেছে, বিকজ ক্লাসই করে আলটিমেটলি নিজেরা কিন্তু করে না। ঠিক আছে, আমি জাস্ট এইচএসসির কথা একটু বলি। তোমরা যারা এইচএসসি আছো, তোমরা বিগেস্ট কিছু কিছু ট্র্যাপে পড়বা। ঠিক আছে, 26 হইতে পারো, 27, সামনে ধরো 28 আসবে। তো তোমাদের ট্র্যাপটা আসলে কি? একটা তো গেল ওয়ান শটের ট্র্যাপ, ওয়ান শট ট্র্যাপ, এটার মধ্যে তো বলাই যাবে না, ওয়ান শট ট্র্যাপ। আরেকটা হচ্ছে তোমার লং টাইম ক্লাস। ঠিক আছে, সো নর্মালি যেটা হয় অ্যাজ এ টিচার হিসেবে যারা অনলাইনে পড়ায়, তো তোমাদের কাছে এরকম ভাবে চাপবে, ওনারা এরকম ভাবে পড়ানোর ট্রাই করবে যে তুমি একটা অ্যাডমিশনে, বিশেষ করে আমি অ্যাডমিশনের কথা বলতেছি, সবকিছু তোমার এখান থেকে কমন করে আসুক। তার মানে কি তোমাকে অবভিয়াসলি অ্যাডভান্স জিনিসপত্র শিখাইতে হবে। এই জায়গাটাতে সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় যে তুমি অ্যাডভান্স যদি টপিক তোমাকে শেখাইতে হয়, ক্লাস ডিউরেশন তো তোমাকে বাড়াইতে হবে, তাই না? তো প্রবলেম কোন জায়গায় হয়ে যায়? অ্যাজ এ মিডিয়াকর স্টুডেন্ট, তুমি ধরো মাঝারি স্টুডেন্ট তো ম্যাক্সিমাম, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো তো ভাই, অ্যাডমিশনে ঠিক আছে তোমরা এতদিন তো বুঝে যাওয়ার কথা, তুমি যদি 26 ব্যাচের হও, 27 ব্যাচের হলে বুঝে যাওয়ার কথা, অ্যাডমিশনে কখনো কিন্তু ফুল অ্যান্সার করতে হয় না। তুমি 70% অ্যান্সার করলে তুমি যে কোনো অ্যাডমিশনে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড 70% কোয়েশ্চেন নর্মাল কোয়েশ্চেন, একবারে কেউ যদি বইটা ভালো করে পড়ে ফার্দার না। এখন কথা হইতেছে, তাইলে ভাই এত লং টাইম ক্লাস দিতেছে, এগুলো আমি করতেছি, বা এগুলো না করলে তো হবে না। প্রবলেম এই জায়গায় যে আমরা সবাই আসলে এই লং টাইম ক্লাসগুলো মানে হলো সবগুলো শেষ করি। লং টাইম ক্লাস তো ডিউরেশন অনুযায়ী ভাগ করা, তাই না? আমরা সবাই ক্লাস করি, বাট আলটিমেটলি আসলে পড়া হয় না। এর থেকে যেটা করা দরকার ছিল, এজ এ তুমি মিডিয়ার স্টুডেন্ট, তোমার তো সব ক্লাস করা দরকার নেই, বা এত কন্টেন্ট, এত এক্সট্রা কন্টেন্ট না করে তুমি বইটাই ভালোভাবে শেষ করো। ঠিক আছে, বইয়ের মধ্যে যে কন্টেন্টগুলো আছে ভাই অবভিয়াসলি সেগুলো পড়াইছে, ওগুলো শেষ করো। হ্যাঁ, তবে এখানে কিছু প্রবলেম আছে যে হয়তোবা ওনারা ঠিক মতো ক্লিয়ার করে না যে আসলে এই জিনিসটা তাদের জন্য করা উচিত। এটা আসলে দিন শেষে করা উচিত না, কারণ তোমাকে যদি সেগমেন্ট অনুযায়ী আলাদা করে দেয়, তখন তুমি আবার মানে হলো দেখা গেছে যে তোমাকে যদি 100টা করতে বলে তুমি এমনি 80টা করো, উনি যদি আরো কমায় দেয় তুমি আরো কমাই করবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। বাট তোমার আসলে কিভাবে ম্যানেজ করা উচিত? ঠিক আছে, অ্যান্ড এটা অবভিয়াসলি সব টিচাররাই বলে যে তোমাকে আসলে মেন বইটা আগে শেষ করা দরকার, মেন বইয়ের মধ্যে যে টপিকটা আছে ওইগুলো আগে শেষ করো, তারপরে তুমি এক্সট্রা জিনিসপত্র পড়তে চাও। ঠিক আছে, তাহলে তোমার দিন শেষে যেটা দাঁড়াইতেছে যে নিজের ক্লাস করার থেকে বেশি ইম্পর্টেন্ট নিজের বইটাকে কমপ্লিটলি শেষ করা, নিজে শেষ করা। ঠিক আছে, এই ট্র্যাপের মধ্যে পড়ে যে শুধু ক্লাসই করতেছে, ভাই যে আমার অর্গানিক কেমিস্ট্রি এতগুলো লেকচার, সবগুলো লেকচার শেষ করতে হবে। তুমি কি রিসার্চ করে দেখছো যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? অ্যাজ এ মাঝারি টাইপের স্টুডেন্ট তোমার তো আগে ওই টপিকগুলো শেষ করার কথা, বাট তুমি সেটা করতেছো না, তুমি সবই করতেছো, মানে সবই ক্লাস করলো সবই, পড়ো না কিছুই। বাট তোমার যেটা দরকার ছিল যে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাটলিস্ট আমি শেষ করে ফেলি, একটু করে গুছিয়ে ফেলি। অ্যাজ এ মাঝারি টাইপের স্টুডেন্ট তোমার তো আসলে সব পড়ার দরকার নেই। ঠিক আছে, তুমি আগে বইটাই ভালোভাবে শেষ করো, বইয়ের ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওইগুলো শেষ করো। ঠিক আছে, অ্যাজ এ স্টুডেন্ট তোমার মানে মাঝারি স্টুডেন্ট তোমার যেটা দরকার ছিল, বইয়ের মধ্যে যে টপিকটা বুঝি না, ভাইয়ের ওই ক্লাসটা আমি করে নিলাম, শেষ। বইটা যদি শেষ করতে পারো তাইলে তো তোমার আর কিছু লাগে না। আর এখানে আরো কিছু বিগেস্ট প্রবলেম আছে, তুমি কখনো তোমার কোয়েশ্চেন ব্যাংকটা ঠিক মতো খুলে দেখো না, যে আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাই ওই কোয়েশ্চেন ব্যাংকটা কেমন, ওখানে কি টাইপের কোয়েশ্চেন আসে, তুমি এটা হয়তোবা খুলেই দেখো না। আবার ভাইদের উপর ডিপেন্ড করো যে ভাই এসে ক্লাসে যা করাবে সব করে ফেলবো, বাট সব তোমার জন্য না, সব হচ্ছে তাদের জন্য যারা টপ মানে একবারে ফার্স্টের দিকে র্যাঙ্ক রাখতে চায়। বাট তুমি তো মাঝারি স্টুডেন্ট, তুমি তো ওই প্রেশার নিলে তোমার তো মাঝারি হবে না, ফার্স্ট হবে না, কোনো কিছুই হবে না। বুঝাইতে পারছি? তো দিন শেষে যেটা ইম্পর্টেন্ট যে তুমি, এটাই প্রবলেম হয়ে যায় যে তুমি কখনো গাইডটা গুলো দেখো না যে বোর্ডে কি কোয়েশ্চেনগুলো আসে, অ্যাডমিশনে কি কোয়েশ্চেনগুলো আসে, ওই অনুযায়ী আমি নিজেকে একটু গুছিয়ে আনি। ঠিক আছে, এই কারণে যেটা করা হইতেছে, তোমাদেরকে জাস্ট খাওয়ানো হইতেছে আর তোমরা খাইতেছো। ওনারা অবভিয়াসলি ভালো কন্টেন্ট দিতেছে, এন্ড ওনারা ক্লাসে এগুলো বলে। ঠিক আছে, যদিও এখানে মার্কেটিং পারপাসে অনেকে হয়তো অনেক কিছু বলবে না। ঠিক আছে, অনেকে দিন শেষে টেক একটা বিজনেস, তো এখানে তো সবাই বিজনেস করতে আসতেছে, সো সবাই চাবে যে এখানে ভালো কন্টেন্টগুলো দেওয়ার জন্য যাতে কম্পিটিশন আগে থাকে। ঠিক আছে, অ্যান্ড এই কম্পিটিশনে যাওয়ার ফলে ওনারা যতটুকু পারে, অনেকে বলে যে এই জিনিসগুলো কি বা তোমার কি করা উচিত না করা উচিত, বাট দিন শেষে দেখা গেছে যে তুমি এগুলোকে সাফার করে দিন শেষে তুমি মুরগি হইতেছো। আলটিমেটলি তোমার দেখা গেছে বেসিক নষ্ট হইতেছে, তুমি পড়ার টাইম পাও না, সারাদিনই ক্লাস করো, অ্যান্ড আলটিমেটলি তোমার কোথাও চান্স হয় না। তো এইবার আমার জাস্ট লিটারলি এটা দেখে খুবই খারাপ লাগছে যে পোলাপাইন মানে এসএসসি ক্লাস 10-এ পড়ে, মানে বয়স কত হয়েছে, আমরা যখন ওদের সময় ছিলাম আমরা তো এসএসসি দিছি। সো আমাদের পরীক্ষার হল থেকে আসার পরে আমাদের কাজ ছিল যে আমরা
ইয়া রিভিশন বা আমাদের যে ম্যাটেরিয়ালস আছে যেগুলো পড়ছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। লিটারালি সবাই মানে কার ক্লাস ভালো কম্পেয়ার করতেছে, ওর ক্লাস ভালো, ওর ক্লাস ভালো, কোনটা করা উচিত, এটা 10 ঘন্টা, ওটা 15 ঘন্টা ক্লাস। মানে লিটারালি এরকম হয়ে গেছে, আমি যদি আইসা সব পুরো ক্লাস না করি তাহলে আমাদের পড়াশোনা কমপ্লিট হয় নাই বা রিভিশন কমপ্লিট হয় নাই। অ্যান্ড এইচএস এর ক্ষেত্রে সেম সিনারিও দেখা যাবে আবার। মানে ব্যাপারটা বুঝতেছো, নিজে পড়ে রেখে জাস্ট ক্লাস করতেছো পরীক্ষার আগে হিসাব। অ্যান্ড ব্যাপারটা যদি কম হইতো তাইলে অ্যালার্মিং ছিল না, বাট ভিউজ কিন্তু অনেক বেশি, কোনোটায় 300-500K, কোনোটায় 1 মিলিয়ন, এত মানুষ দেখতেছে এগুলা লিটারালি। বাট তোমরা এত টাইম পাও আসলে কোন জায়গা থেকে? তোমাদের তো এখন যারা আমি বললাম যারা পাস করতে চাও তাদের জন্য ইস্যুস নাম এখান থেকে দেখে, হ্যাঁ কমন পাবা, অবভিয়াসলি এতক্ষণে ক্লাস করলে ইজিলি কমন পাবা, প্র্যাকটিস করলে এখান থেকে পাস করে যাবো, সমস্যা নেই। যারা ভালো করতে চাও তাদের ভালো করা মোস্টলি ইম্পসিবল। এত ক্লাস করে রিভিশন দেওয়ার মতো তুমি টাইম পাবা না, এত সময় নাই তোমার কাছে। দিন শেষে যেটা আমি বলি যে এখন কথা হচ্ছে এগুলা নিয়ে, ধরো তোমরা যাদের ক্লাস করতেছো অবভিয়াসলি তারা মানে অনেক ভালো কন্টেন্ট দিতেছে, বাট এই কন্টেন্টগুলা ইউজটা তোমরা মিস ইউজ করতেছো, যে কখন আসলে কোনটা ইউজ করা লাগে। হ্যাঁ, পরীক্ষার আগে ওয়ান শট দিয়ে রিভিশন করা ইজ গুড, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়ান শট দিয়ে তুমি একবারে মানে এই চ্যাপ্টার কখনো করোই নাই, ওয়ান শট দিয়ে শেষ করতেছো পরীক্ষার আগে বা পরীক্ষার অনেক আগে। পরীক্ষার আগে তাও মানা যায়, পরীক্ষার অনেক আগে এই জিনিসগুলা তোমার বেসিকটাকে একবারে নষ্ট করে দিবে। লিটারালি তুমি বই খুলে দেখো না, তারপরে হচ্ছে তুমি কি করো, ওয়ান শট দিয়ে কোনো রকম চ্যাপ্টারগুলো শেষ করে দিতেছো, বেসিক একদমই দুর্বল। হ্যাঁ, লিটারালি ওয়ান শট বললাম তো, ওয়ান শট দিয়ে তুমি মানে একটা চ্যাপ্টার শেষ করতেছো, দ্যাটস মিন তোমাকে একজনে কেউ খাওয়াই দিতেছে, তুমি জাস্ট চিন্তাই করতেছো না। একে তো তুমি কন্টেন্ট মানে ওই চ্যাপ্টারটা শেষ করছো বাইরে ক্লাস দিয়ে, তো ভাই তো তোমাকে কন্টেন্ট বুঝাই দিচ্ছে, এখন কি ওই কন্টেন্ট অনুযায়ী তোমার প্রবলেম সলভ করার কথা না, এমসিকিউ সিকিউ ওগুলো না করে তুমি আবার ওনারা ওয়ান শট সিকিউ ওয়ান শট এমসিকিউ করতেছো, তার মানে তোমাকে এক জিনিস কয়বার খাওয়ানো হইতেছে। অ্যান্ড আলটিমেটলি যেটা হয়, তুমি যে একটা প্রবলেম নিজে নিয়ে চিন্তা করবো এই ধৈর্য হয় না। দেখবো পরীক্ষার হলে এটা সবচেয়ে বড় হয় দেখা যায়, তোমাদের যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক কমেছে। পরীক্ষার হলে তোমরা অধৈর্য হয়ে পড়ো, তোমাদের মাথা কাজ করে না, কারণ আগে তো সবাই একটা তোমাকে ধরাই দিছে, তুমি ধরে গেছো, এখন কে ধরাই দিবে? তখন দেখা যাচ্ছে তোমাদের মাথা ঠিক মতো কাজ করে না। আর এইটা অ্যাডমিশনে খারাপ করার ওয়ান অফ দ্য রিজন, যে তুমি অনেক ক্লাস করছো বাট ওইটা নিয়ে চিন্তা করো নাই, তোমার ব্রেন কিন্তু এখানে ডেভেলপ হয় নাই। সো নতুন টপিক নতুন কিছু একটু চেঞ্জ করে দিলে তোমার জন্য টাফ হয়ে যাইতেছে, তুমি চিন্তা করতে পারতেছো না। সো প্রবলেম এই জায়গায় যে আমি ওয়ান শট দিয়ে বা আমাকে সব একটা মানে সবচেয়ে বেটার কি হয়, একটা জিনিস যদি তুমি পড়ে পড়ে বুঝো, ব্রেন তোমাকে আস্তে আস্তে নিবে, ব্রেন চিন্তা করবে, ওইটা দিয়ে তোমার ব্রেনটা শার্প হবে। বা যেই জিনিস তোমাকে বারবার খাওয়া দেওয়া হচ্ছে, তুমি সেম কন্টেন্ট মানে বইয়ের মধ্যে বইটা শেষ করে দিল, সেম কন্টেন্টের সিকিউ ওই ভাই থেকে শেষ করলা, এমসিকিউ ওনার থেকে শেষ করলা, তুমি কখন ট্রাই করছো? তোমার ব্রেনকে কখনো খাটাইছো? ব্রেন তো খাটাওই নেই। সো ব্রেন না খাটাইলে কি হবে? আলটিমেটলি তোমার ব্রেনের ক্যাপাবিলিটি বা থিঙ্কিং করার পাওয়ারটা ধীরে ধীরে কমে যাবে। তখনই আলটিমেটলি আমরা যা সব জায়গাতে আসলে আলটিমেটলি খারাপ করতেছি। সো ব্যাপারগুলো অবভিয়াসলি ওনাদের যেটা জাস্ট একটা কথা মাথায় রাখবে, তোমরা হচ্ছে এডটেকের একটা কাস্টমার। সো ম্যাটেরিয়ালসগুলোকে খুব ভালোভাবে তুমি ইউজ না করতে পারলে তুমি দিন শেষে এখানে মুরগি হবা, আলটিমেটলি কোনো মানে আউটকাম বের করতে পারবে না। হ্যাঁ, আর যদি বলি অনলাইন সিস্টেম, দিন শেষে একটা কথা মনে রাখবা যে ভিডিও যেগুলো ছাড়া হয়, দেখবা এখন প্রত্যেকটা এডুকেশন প্ল্যাটফর্মে কিন্তু তাদের রিলস শেয়ার, মানে প্রচুর রিলস আছে, তারপরে তারা ভিডিওস বানাইতে থাকে, এটা মার্কেটিং পারপাস, কারণ ভিডিওসের উপর বড় মার্কেটিং হয় না। মার্কেটিং করলে তোমরা এখান থেকে কোর্স কিনবা, সো ওইগুলো দিয়ে আলটিমেটলি এডটেকগুলো চলে। বাট প্রবলেম ইজ দ্যাট এখানে অনেকে না চাইতে অনেক কিছু করতে হয়, যেমন অনেকে পছন্দ করে না ব্যাপারটা, অনেকেই পছন্দ করে না। যেমন ধরো আমি যদি জাস্ট অনেকগুলো প্ল্যাটফর্মে হয়তো পছন্দ করে না, বাট তোমরা এগুলোর প্রতি অ্যাটেনশন বেশি দাও। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো আমরা যখন আমাদের 9-10-এ ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠছি, তখন আমাদের ম্যাক্সিমাম কন্টেন্টগুলো তখন এরকম কন্টেন্ট অ্যাভেলেবেল ছিল না। তখন কোনো একটা কিছু সার্চ করলে ম্যাক্সিমাম টাইম উদ্ভাস চলে আসতো, যেমন আমি মুক্তিবেগ নিয়ে একটু পড়বো বা সামথিং, বা তুমি বল নিয়ে পড়বা, বল জিনিসটা কি, ঠিক আছে? তখন দেখা গেছে ওনাদের লেকচারগুলো আসতো, আমরা দেখে শিখতাম, তারপরে হচ্ছে আমরা বইয়ের মধ্যে যাই এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করতাম, এইভাবেই তো হইতো। হ্যাঁ, বাট আস্তে আস্তে যেটা প্রচলন হইলো যে ওয়ান শটের খুব ক্রেজ শুরু হইলো, ওয়ান শট। অ্যান্ড এই ওয়ান শট এমন একটা জিনিস, হ্যাঁ, এখন এইটা যারা দেয় তাদের ভিউজ অনেক বেশি বেড়ে যায়, কারণ পোলাপাইন ওয়ান শট করে। অ্যাজ এ মানে একটা দেশের মধ্যে তো মানে বা স্টুডেন্টের মধ্যে তো নর্মাল স্টুডেন্ট বেশি, তো নর্মাল স্টুডেন্ট চাবে ওয়ান শট করে এটাকে শেষ করে ফেলতে।
তো এখন ওই প্ল্যাটফর্মগুলো যদি ওয়ান শট না দেয় তখন কি হবে? সব প্ল্যাটফর্ম ওয়ান শট দিতেছে, বাট আমি চাচ্ছি ওয়ান শট দিব না, তখন আমার দেখে গেছে মার্কেটিং কমে যাবে। দিন শেষে আমার তো মার্কেটিং দরকার, সো আমাকে রিলসও বানাইতে হবে, আমাকে ওয়ান শটও বানাইতে হবে, আমাকে এই যে 12-14 ঘন্টা ক্লাসও দিন শেষে আমাকে বানাইতে হবে, ঠিক আছে? তো এই বানাইলে সবাই দেখতেছে। আমি তো বললাম যে অ্যাজ এ মাঝারি স্টুডেন্ট, বা মাঝারি না, ধরো তোমার টার্গেট খুব বেশি ভালো না, তুমি মোটামুটি কোনো একটা মার্কস পেয়ে পাস করতে চাও, তোমার জন্য এগুলো ঠিক আছে। এই স্টুডেন্টগুলোর সংখ্যা তো অনেক বেশি, তাই না? বাট তুমি যারা ভালো করতে চাচ্ছ, এ প্লাসই না যে এখান থেকে ভালো করে আমি হচ্ছে ইন্টারে ভালো করবো, অ্যাডমিশনে ভালো করবো, তাদের জন্য কিন্তু এটা না, ঠিক আছে? এখন একজন ভিডিও বানায় কি ওখানে বলে দিবে যে এটা তোমাদের জন্য না, তোমাদের জন্য না? এটা তো নর্মালি কেউ বলে না। একটা ভিডিও বানানোর পর কি তুমি বলে দিবা যে এটা এরা দেখবে না, এরা দেখবে, এরা দেখবে না, বা কি কারণে দেখা উচিত? তখন তো ভিউজ কমে যাবে। সো ব্যাপারটা পুরোটা একটা মার্কেটিং, বুঝছো? সো এই মার্কেটিং এর ফাঁদে পড়ে তোমরা তোমাদের মোটামুটি স্টুডেন্ট লাইফটাকে শেষ করে দিতেছো, বোঝা গেছে? সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। ওনারা অবভিয়াসলি মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মই আসলে দিন শেষে তোমাদের সার্ভিস দেওয়ার ট্রাই করতেছে। আর আমি তোমাকে বলি, কোনো স্টুডেন্ট যদি চায়, সে কিন্তু শুধুমাত্র এই ফ্রি রিসোর্সগুলোকে কাজে লাগায়, কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, সে অনেক কিছু ভালো করতে পারে। মোবাইল ব্যবহার করার তো মানে ডিমেরিটস আছেই, দেখা গেছে যে, বাট বলতেছি এটা সবাই পারবে না, বাট যা কেউ যদি চায়, তার যদি ওই পরিমাণ সেলফ কন্ট্রোল থাকে, ও শুধুমাত্র এই রিসোর্সগুলো ইউজ করে প্রচুর ভালো করতে পারবে, বুঝা গেছে? তো আমি তো বললাম যে অনলাইন অবভিয়াসলি একটা ব্লেসিং, বাট মার্কেটিং পারপাসে যে ভিডিওগুলো করা হইতেছে, অ্যান্ড এই জিনিসগুলা কনজিউমার তুমি হইও না। তোমার যদি ভালো কিছু করার থাকে, অবভিয়াসলি দিন শেষে যাই করো, নিজের পড়ার টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার কোনো ক্লাস করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, দিন শেষে নিজে যদি পড়ো, ওইটাই তোমার আলটিমেটলি কাছে দিবে, বুঝা গেছে? তো সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, যাদের এসএসসি তো শেষ হলো, সামনে আবার এসএসসি দিবা, সামনে যাদের এইচএসসি, মেক শিওর দ্যাট যে তোমরা এই ফাঁদের মধ্যে পড়বে না। হ্যাঁ, লিটারালি আরেকটা খুব ট্রেন্ডিং শুরু হয়েছে যে ভাই কমেন্টটা মারামারি করতেছে যে এই ভাই ভালো, এই ভাই ভালো না, বাট আই ডোন্ট শিওর যে এটা আসলে সবগুলো অ্যানোনিমাস কমেন্ট, মানে নাম নাই, বাট এটা আসলে কি স্টুডেন্ট নাকি অন্য কিছু, মানে পরীক্ষা দেওয়ার পরে এইগুলো করার টাইম আসলে কোন জায়গা থেকে পায়? তো তুমি যখন এইসব কমেন্ট দেখবা, তোমার মনে হবে আই ক্লাস না করলে তো জীবন শেষ, বাট আলটিমেটলি ক্লাস করে তুমি সবচেয়ে বড় ধরাটা খাবা, ঠিক আছে? সো এইগুলো মার্কেটিং, সবগুলো মার্কেটিং এখানে। সো মার্কেটিং হচ্ছে তোমাকে খাওয়ানোর জন্য মার্কেটিং করা হইতেছে। সো এই মার্কেটিং এর ফাঁদে পা দিও না। হ্যাঁ, রিভিশন করার জন্য ইউজ করো, সমস্যা নেই, বাট নিজের ক্লাস নোটটা পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আই থিঙ্ক আমি ব্যাপারটা বুঝাইতে পারছি।